কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো ভুল করে থাকলে তার জন্য করজোড়ে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করছেন ডাক, টেলিযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ শুক্রবার বিকেলে নাটোরের নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। একই সঙ্গে জুনাইদ আহমেদ বলছেন, তাদের কারো দায়িত্ব কর্তব্য অবহেলার কারণে তরুণ প্রজন্ম যদি তাদের ভুল বুঝে ক্ষুব্ধ হয়, তাহলে সে দোষ শুনে তারা শাস্তি পান। যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছেন, কিন্তু তাদের ব্যর্থতার কারণে প্রতিমন্ত্রীকে দোষারোপ করা হলে তারা কষ্ট পান। তিনি প্রধানমন্ত্রীকে ভুল না বুঝতে আহ্বান জানান। সরকারের সঙ্গে ছাত্রছাত্রীদের একটা দূরত্ব তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি যে দূরত্ব হয়েছে তাতে শিক্ষার্থীদের দোষ নেই, এটি আমাদের দোষ। এই দায় আমাদের, যারা আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই ব্যর্থতা আমারও। প্রতিমন্ত্রী আরও বলেন, যে দূরত্ব সৃষ্টি হয়েছে এটা কখনোই তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়ে সমাধান করতে হবে। কঠিন সিদ্ধান্ত নিয়ে শাসনের পথ বেছে না নিয়ে আমরা যদি তাদের প্রতি সংবেদনশীল হই, স্নেহ মমতা নিয়ে তাদের কাছে বসি, তাদের কথা শুনি, তাহলে আমাদের বিশ্বাস অবশ্যই এই ভুল বুঝাবুঝির দূরত্ব দূর হবে এবং ষড়যন্ত্রকারীরা সরকারের সঙ্গে যে চেষ্টা করছে তা সফল হবে না। শোকসভায় বক্তব্যের শুরুতে জুনাইদ আহমেদ বলেন, আমরা এমন একটি সময়ে আমাদের এই শোকসভা আলোচনা সভায় অংশগ্রহণ করেছি, উপস্থিত হয়েছি, যখন আমাদের এই বাংলাদেশ শিশু, কিশোর, কিশোরী, আমাদের সন্তানেরা একটি আন্দোলনে আছে। যখন আমাদের সরকারের সঙ্গে এই ছাত্রছাত্রী ভাই বোনদের একটি ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হয়েছে। সেই সময় দেশে বিদেশে স্বাধীনতা বিরোধী, দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে অশান্ত করা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করার। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তাদের যৌক্তিক কোটাবিরোধী আন্দোলন রাজপথে শান্তিপূর্ণভাবে করছেন। তাদের ১ মাস আন্দোলনের কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগের বা ছাত্রলীগের কেউ তাদের কোনো জায়গায় কোনো আঘাত করেনি। তারাও কোনো বিশৃঙ্খলা করেনি। পুলিশ কোথাও শক্তি প্রয়োগ করেনি। কিন্তু মিথ্যা অপপ্রচার ছড়িয়ে, ছাত্র মৃত্যুর গুজব ছড়িয়ে অশান্তি চেষ্টা করে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, জঙ্গি সন্ত্রাসীরা। তবে সরকারের সঙ্গে শিক্ষার্থীদের যে দূরত্ব তৈরি হয়েছে সেটা উল্লেখ করে জুনাইদ আহমেদ বলেন, যে দূরত্ব ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে সেটা আমাদের দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের গড় প্রতিবেশী ও প্রতিষ্ঠান থেকে করতে হবে। ছাত্রছাত্রী ভাই বোনদের চোখের ভাষা আমাদের বুঝতে হবে, তাদের মনের কথা বুঝতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রাণহানি এবং দেশটানা ৫ দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় সরকারের পাশাপাশি প্রতিমন্ত্রীও সমালোচনার মুখ রয়েছে। সরকার ইন্টারনেট বন্ধ করলেও তিনি বলেছেন, মহাখালীতে ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়া ও ফাইবার কেবল কাটা পড়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়। প্রতিমন্ত্রী ইন্টারনেট বন্ধ থাকা প্রসঙ্গে বলেন, দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য যদি কেউ দায়ী তাহলে সে আমি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দেশব্যাপী ইন্টারনেট ব্যাহত হওয়ার দায় আমার। দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয় তাহলে আমার হওয়া উচিত। কিন্তু কেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে, তার বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে? প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের হামিদ কারজাই মার্কা সরকার বসানোর জন্য কিছু মুখোশধারী চক্রাকারী টিভিতে ভালো মিষ্টি কথা বলছেন। এ ষড়যন্ত্র উদ্ঘাটন করতে সময় লাগবে। গুজব প্রতিরোধ করতে ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যদি তিনি ব্যর্থ হন, সেজন্য আওয়ামী লীগ ও সংযোগী সংগঠনের সদস্যরা প্রতিমন্ত্রীকে দোষারোপ করতে পারেন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।